আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞানের 11 নম্বর অধ্যায় চলতরিতের তুল্য নির্ণয় করা শিখছিলাম। তো সেই ধারাবাহিকতা আমরা আজকে আরো কয়েকটা সার্কিট নিয়ে আসছি। সেই সার্কিটগুলো আমরা তুল্য নির্ণয় করবো। আমরা কয়েকটা ক্লাসে কঠিন থেকে কঠিন সার্কিটগুলো নিয়ে আলোচনা করব এবং তাদের জটগুলো খুলবো। তো আজকে আমরা কয়েকটা মোটামুটি কঠিন বা মোটামুটি একটু সহজ কয়েকটা সার্কিট নিয়ে আসছি। আমরা এগুলো তুল্য নির্ণয় করবো সবগুলার। এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আজকে কি বের করা, তুল্য বের করা। তুল্য বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্রথমে একটা সার্কিট যেখানে হচ্ছে গিয়া আমার শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় দুই ধরনেরই সমবায় থাকে, তখন সেক্ষেত্রে আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হয় যে কে আসলে কিভাবে যুক্ত আছে। সেটা বের করার পরে আমরা ধাপে ধাপে কাজ করে আমাদের তুল্য বের করার কাজটা সহজ করে ফেলতে পারবো। আর এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে তুল্য বের করা। তুল্য বের করতে পারলে এই অধ্যায়ে ক্ষমতা বের করা, প্রভাব বের করা, এগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো তাহলে আমরা এই সার্কিট থেকে যদি শুরু করি, আমরা জানি যে তড়িৎ কোষ বা ব্যাটারির যে বড় যে মাথাটা, সেখান থেকে কারেন্ট বের হয়। কারেন্ট আমরা ধরে নিই যে এখান থেকে কারেন্ট বের হয়ে এ বরাবর গিয়ে এখানে আসে। তাহলে এটা হচ্ছে আমার মেইন রাস্তা। এখানে গিয়ে রাস্তাটা ভাগ হয় নাই, আর ওয়ানের মধ্যে কারেন্টটা ঢুকে সে এ পর্যন্ত আসে। আসার পর এটা দুইটা রাস্তায় ভাগ হয়ে যায়। দুইটা রাস্তা ভাগ হয়ে গিয়ে আবার দেখা যাচ্ছে এখানে একটা রাস্তা, এটা দিয়ে এখানে আসি, শেষ এখানে আসছে। আবার এই রাস্তাটা এখান থেকে আবার এখানে গিয়ে এক রাস্তাগুলো এক জায়গায় মিলিত হয়েছে। আমরা গত ক্লাসে বলছিলাম যে যদি দুইটা রাস্তা, কারেন্টের রাস্তা আলাদা হয়ে যদি আবার যদি তারা কোনো একটা পয়েন্ট যদি একত্রিত হয়, তাহলে তারা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত হয়। তাহলে আমরা বুঝতেছি যে যেহেতু এই রাস্তায় একটা মাত্র রোধ আছে এবং এই রাস্তায় একটা মাত্র রোধ আছে এবং এই দুইটা রাস্তা একই জায়গা থেকে শুরু হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে এই R2 এবং R3 এরা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে যদি এদের তুল্য যদি RP হয়, তাহলে এই দোনটার জায়গায় যদি আমি RP কে বসাই দিই, তাহলে সে RP এর সাথে R1টা আবার কিভাবে যুক্ত হবে, R1 এর পরে যে RP যুক্ত হবে, তখন আমরা বলতে পারবো যে R1 এবং RP সেম সমবায়ে যুক্ত। তাহলে আমরা যদি ফার্স্ট অফ অল বের করি, যে আমরা বলবো যে R2 ও R3 সমান্তরাল সমবায়ে যুক্ত। তাদের তুল্য রোধ আর পি হলে আমরা লিখতে পারি RP সমান 1/R2 প্লাস 1/R3 হোল টু দি পাওয়ার -1 ইনভার্স। তো আমাদের এখানে কয়টা মান হচ্ছে 20, এটার মান হচ্ছে 20। তাহলে লসাগু করলাম 20 হবে 1 + 1 -2, 2/20। তো আমাদের এখানে 2 দিয়ে আমরা যদি 20 কে কেটে 10 হবে, তাহলে এটা হয়ে যাবে 1/10 হোল টু দি পাওয়ার -1। তো এটাকে আমরা উল্টাইলে এটা হয়ে যাবে 10। তাহলে আমাদের RP মান হচ্ছে 10 ওহম। তাহলে আমরা এগুলা পরিবর্তে পুরাটা এখন কি হয়ে গেছে, RP হয়ে গেছে। RP আর R1 এরা পরপর যুক্ত, তাহলে R1 এবং RP কি সেম সমবায়ে যুক্ত। তাহলে আমরা বলবো যে R1 ও RP সেম সমবায়ে যুক্ত। তাদের তুল্য রোধ সেম সমবায়ে যুক্ত আমরা বলি যে RS। তাহলে RS সমান আমাদের কি দাঁড়াবে, R1 আর RP যুক্ত হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে R1 এর মান কত আমাদের, R1 এর মান 10 এবং RP এর মান আমাদের 10। দ্যাট মিনস এই পুরো বর্তনীর তুল্য রোধ দাঁড়ালো হচ্ছে গিয়ে 20। এরপরে আমাদের আর কোনো যেহেতু রোধ নেই, তাহলে আমাদের কাজ এখানেই শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারো। আমরা যদি পরের সার্কিটে চলে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে কারেন্টটা এই রাস্তায় কারেন্টটা গিয়ে এখানে হচ্ছে কারেন্ট দুই ভাগ হয়ে যাবে। এক পার্ট চলে যাবে এইদিকে এই রাস্তায়, আর এক পার্ট চলে যাবে এই রাস্তায়। এবং এই দুইটা রাস্তায় একটা রোধই আছে। এই রাস্তায় একটা রোধ R1, এই রাস্তায় একটা রোধ R2 আছে। তো যেহেতু তারা এখান থেকে বিভক্ত হয়ে আবার এখানে আসে যুক্ত হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে R1 আর R2 এখানে সমান্তরাল যুক্ত। আচ্ছা, সমান্তরাল যুক্ত হওয়ার পরে কি দেখা যাচ্ছে, একটা রাস্তায় মেইন রাস্তায় আমাদের RS আছে। তাহলে আমরা RS কে রেখে যাচ্ছি, রেখে গিয়ে আমরা সামনে দেখতেছি সামনে কি আছে। তো আমরা যখন এখানে আসি আবার দেখি যে আবার রাস্তাটা দুই ভাগ হয়েছে এবং সেই দুই রাস্তায় আলাদা আলাদা দুইটা রোধ আছে। একটা জায়গায় R4 রোধ আছে, একটা জায়গায় R5 রোধ আছে। তাহলে আমরা দেখতেছি যে এখানে R4 আর R5 যেহেতু এক জায়গা থেকে মানে আলাদা হয়েছে,
আবার তারা একই জায়গায় এসে মিলে গেছে, তাহলে এখানে R4 এবং R5 কিভাবে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমরা এই সার্কিটের সমান্তরাল সমবায় পাচ্ছি দুইটা, এখানে একটা সমান্তরাল সমবায় পাচ্ছি এবং এখানে একটা সমান্তরাল সমবায় পাচ্ছি। তাহলে এটাকে আমি যদি RP1 বলি, এটাকে আমি যদি RP2 বলি, তাহলে RP1 এর পর আছে R3, তারপর আছে RP2। তাহলে RP1, R3 এবং RP2 যেটা, এরা সবাই সেম সমবায়ে যুক্ত হবে। তাহলে আমি এটা কাজ করি, তাহলে আমরা প্রথমে করতে পারি যে আমাদের আমরা এখান থেকে করি, শেষ থেকে করি, R4 ও R5 সমান্তরাল সমবায়ে যুক্ত। তাদের তুল্য রোধ আমরা নাম দিতে পারি RP1। RP1 সমান কি দাঁড়াবে? RP1 সমান হবে হচ্ছে তোমার 1/R4 প্লাস 1/R5 ইনভার্স। তাহলে আমাদের এখানে মানগুলো আমি যদি বসাই দিলে 1/20 প্লাস 1/20 ইনভার্স, তাহলে আমার 21 প্লাস 1 ইনভার্স হবে, দ্যাট মিনস 2/20 ইনভার্স। তাহলে এটা হয়ে যাবে 1/10 ইনভার্স, দ্যাট মিনস হচ্ছে আমার 10। আমার RP1 এর মান আসছে 10। এবার আমরা তাহলে RP2 বের করবো। আমাদের এখানে R1 আর R2 আমার সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে আমরা বলবো যে R1 ও R2 সমান্তরাল সমবায়ে যুক্ত। তাদের তুল্য হচ্ছে RP2। তাহলে RP2 সমান কি দাঁড়াবে? RP2 সমান হবে R1/R1 প্লাস 1/R2 ইনভার্স। দ্যাট মিনস আমার এটা 1/10 প্লাস 1/10 ইনভার্স, দ্যাট মিনস 10, 1 প্লাস 1 ইনভার্স, দ্যাট মিনস 2/10 ইনভার্স, কাটাকাটি 5 হবে, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1/5, দ্যাট মিনস এটার রেজাল্ট হয়ে যাবে 5। তাহলে আমরা পাইলাম হচ্ছে আমাদের RP1 এবং RP2 বাইর করে ফেলছি। তাহলে আমাদের RP1, RP2 এবং R3 এরা সবাই কিভাবে যুক্ত? এরা সবাই শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা বলবো যে আমাদের RP1, RP2 আমরা RP1, R3 ও RP2 শ্রেণীতে যুক্ত। তাহলে তাদের তুল্যকে আমরা নাম দিব SRS। তাহলে RS ইকুয়াল কি হবে? যে RP1 প্লাস R3 প্লাস RP2, দ্যাট মিনস আমার হচ্ছে যে 10 প্লাস 5 প্লাস 5, দ্যাট মিনস এটার রেজাল্ট হচ্ছে 20 ওহম। তাহলে আমরা চলে যাবো, এরপর হচ্ছে আমাদের থার্ড সার্কিটে চলে যাবো। তোমরা যদি থার্ড সার্কিটের দিকে একটু ভালো করে খেয়াল করে দেখো, যে থার্ড সার্কিটটাও এখানে হচ্ছে যে আমাদের এই যে কোষের এই মাথা থেকে কারেন্ট বের হবে, যেটা প্রচলিত দিক আর কি। কারেন্টটা মেইনলি বের হচ্ছে এদিক থেকে বের হয়ে যায়, কিন্তু প্রচলিত দিক হচ্ছে যে পজিটিভ সাইড থেকে কারেন্ট যায়, ধরে নেওয়া হয়। তাহলে আমরা এদিক থেকে কারেন্ট যাচ্ছে ধরে নিব, নেওয়ার পর এটা এদিকে গিয়ে R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে। R1 মেইন রাস্তা, এখানে আমি পরে হিসাব করবো। তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যখন এখানে আসছে, এখানে রাস্তা আমার দুই ভাগ হয়ে গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। এবং তারা এই রাস্তাগুলো আমার কোথায় মিলিত হয়েছে? এরা একই জায়গা থেকে শুরু হয়ে রাস্তাগুলো আমার একই জায়গায় গিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। তো এখন আমি দেখতেছি যে আমার এই যে রাস্তাটা আগে যে আমাদের সার্কিটগুলো ছিল, সেগুলোতে আলাদা আলাদা রাস্তাগুলোতে রোড ছিল একটা একটা। এখন এখানে এই রাস্তায় রোড চলে আসছে দুইটা, R2 আর R3 একই রাস্তায় পরপর যুক্ত হয়ে গেছে, তাই না? তো আমি মেইনলি বুঝতেছি যে আমার এই রাস্তায় যা কিছু আছে তার সাথে এই রাস্তায় যে R4 তার সমান্তরাল আছে। এখন এই রাস্তায় যে দুইটা রোড আছে এরা তো পরপর যুক্ত, যেহেতু এরা পরপর যুক্ত একটার পর একটা, তাহলে আমরা বলতে পারি যে R2 আর R3 হচ্ছে সেম সমবায়ে যুক্ত। তাহলে ফার্স্ট কাজ আমাদের হবে R2 এবং R3 এর মধ্যে এরা সেম সমবায়ে যুক্ত, তাদের তুল্য হবে RS। আর সেই RSটা পরবর্তীতে এই যে R4 এর সাথে কিভাবে হবে? সমান্তরালে যুক্ত হবে। তাহলে আমরা লিখতে পারি, এটা আমাদের দরকার নেই এখন আর, আমরা বলবো যে আমাদের এখানে R2, আমরা একদম শেষ থেকে শুরু করবো আর কি, R2 ও R3
রোধদ্বয় শ্রেণীতে যুক্ত তাদের তুল্য রোধকে আমরা নাম দিব আর এস। যেহেতু এখানে শ্রেণী সমবায় আরো আছে পরে, আমরা এটাকে নাম দিব RS1। তাহলে আমাদের RS1 সমান হবে R2 প্লাস R3, দ্যাট মিনস 8 প্লাস 8, দ্যাট মিনস 16। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের তাহলে এই রাস্তায় যা কিছু আছে এখানে নাম আছে আমাদের RS1, এই রাস্তায় যা কিছু আছে তার সাথে এই রাস্তায় যা কিছু আছে মানে R4, তাহলে আবার সমান্তরাল যুক্ত। তাহলে আমরা বলবো যে RS1 ও R4 সমান্তরাল সমবায় যুক্ত। যুক্ত তাদের তুল্য রোধ আমরা ধরে নেব আরপি। আরপি হলে আমরা এদিকে চলে আসি যে আমাদের আরপি সমান সমান আমাদের কি দাঁড়াবে 1/RS1 প্লাস 1/R4 ইনভার্স। তাহলে 1/RS1 এর মান, RS1 এর মান হচ্ছে 16 আর আমাদের R4 এর মান হচ্ছে 8। তাহলে কি হয়ে যাবে, আমাদের লসগু হচ্ছে 16 হবে, তাহলে এখানে 1, এখানে হচ্ছে আমাদের কত হবে 2 হবে। তাহলে এটা ভালো, এটা হচ্ছে 3/16 ইনভার্স, দ্যাট মিনস এটা হয়ে যাবে হচ্ছে 16/3। তো আমরা এটাকে এভাবে রেখে দিই ফ্র্যাকশন আকারে, আমরা ভাঙলাম না। আর আমরা যদি দশমিকে নিয়ে, আচ্ছা আমরা দশমিক নিব না, আমরা পরে একসাথে নিয়ে যাবো। দেন এরপরে আমাদের যেটা হবে, এরপরে আমাদের হচ্ছে যে তাহলে আমাদের এই যে আরপি যেটা চলে আসছে, আরপি এর সাথে আর1 এর পণ্য আরপিটা আছে, তাহলে আর1 এবং আরপি শ্রেণী সমবায় যুক্ত। তাহলে আমরা বলবো যে আর1 ও আরপি শ্রেণীতে যুক্ত। তাদের তুল্য আমরা যেহেতু আগে একটা RS1 ব্যবহার করছি, আমি এটাকে RS2 দিতে পারি। RS2 সমান আমাদের কি দাঁড়াবে যে R1 প্লাস আরপি, দ্যাট মিনস R1 হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 16/3, তাহলে এখানে তোমার 324 প্লাস হচ্ছে আমাদের 40/3 হয়ে যাবে। তাহলে এটা হবে আমাদের 13.33 ওহম। আশা করি তোমরা এই সার্কিটগুলো বুঝছো। আমরা পরের ক্লাসগুলোতে আমরা আরো কয়েকটা কঠিন কঠিন সার্কিট আলোচনা করবো।